Hello everyone, my name is Sufyan Sufi and welcome you all to my class. আজ আমরা অন্যায় অপরাধ জুলুম সম্পর্কিত কিছু ইংরেজি শিখব। তার আগে এই জুলুম সম্পর্কিত কয়েকটা কথা না বললেই নয়। বাংলাদেশের যে সিচুয়েশন, বুয়েটের আবরারকে কত নির্মমভাবে হত্যা করা হয়েছে, এত জুলুম অত্যাচার, এটা তো দেখার মতো একজন আছে। দেখছেন, উনি খেলা দেখছেন, কিন্তু এখন উনি খেলোয়াড় পাঠান নাই দুনিয়ায়। খেলোয়াড় পাঠাইলে পুরো সিচুয়েশনটাই উল্টে যাবে। বর্তমানে যে মুভমেন্ট, এই মুভমেন্টে মুগ্ধ নামের ছেলেটা, আবরার, এদের কি দোষ ছিল? তাদেরকে কেন এত নির্মমভাবে হত্যা করা হয়েছে? আপনার আমার তো কেউ না, আপনার আমার কিছু লাগে না, কিন্তু যার সন্তান, যা চলে গেল, তার কলিজায় কোথায় লেগেছে, কোথায় আঘাতটা বিদ্ধ হয়েছে, তা তো আপনি আমি দেখি না। বাবা মা কলিজা পুড়িয়ে গেছে, ছাই হয়ে গেছে। মানুষ প্রতিষ্ঠিত হওয়ার আগে, জাস্ট এই পজিশনে আসার আগে, লেখাপড়ার শুরুর দিকে বা একবার বৃদ্ধ হয়ে মারা গেলে তার জন্য আফসোস থাকে না। অনেক সংগ্রাম করে, অনেক কষ্ট ক্লেশের পরে আজ এখানে এসে পৌঁছেছে। লেখাপড়া শেষের দিকে, লেখাপড়া শেষ করেছে, কেউ কাজ করতেছে, কেউ চাকরি করছে, ফ্রিল্যান্সিং করছে। আজ এই তাজা যুবকগুলা অকাতরে প্রাণ বিলিয়ে দিয়েছে। আপনারা এর একটা ফয়সালা করেন। যে খেলা শুরু করেছেন, যারা যারা খেলোয়াড় আছেন, তাদেরকে ধরার মতো একজন আছেন। উনি যদি খেলোয়াড় পাঠান, তবে আপনাদের মাঠে টিকতে তো পারবেনই না, অস্তিত্ব থাকবে না। অন্যায় অপরাধ জুলুম সম্পর্কিত কিছু ইংলিশ শিখি। লেটস গো। সারা দেশের মানুষের স্লোগান, পিপল স্লোগানস অল ওভার দ্য কান্ট্রি। আপনি বুঝেন না দেশ কোথায় গেছে? ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়ার দ্য কান্ট্রি হ্যাজ গন? আমি যদি মরে যাই, ইফ আই ডাই, বাবা তুমি আমার লাশটা নিও না। পাপা, ডোন্ট টেক মাই ডেড বডি। আমাকে কবর দিও না, ডোন্ট ব্যারি মি। যতক্ষণ না স্বৈর শাসকের পতন হয়, আনটিল দ্য ফল অফ দ্য অটোক্রেসি। যদি আমরা এভাবে বলি যে আপনার লজ্জা হয় না, তবে হবে ইউ হ্যাভ নো শেম। আর যদি বলা হয় আপনার কি লজ্জা হয় না, আরন্ট ইউ অ্যাশেমড? আপনারা যা কিছু অর্জন করেছিলেন সব মুছে গেছে। এভরিথিং ইউ হ্যাভ অ্যাচিভড ইজ ইরেজড। মুগ্ধ সাহিত্যের কি দোষ ছিল?
What was the wrong with Mugdho and Said? তাদের স্বজনদের আহাজারি আল্লাহর দরবারে পৌঁছে গেছে। The cries of their relatives have reached the court of Allah. এবার তোদের পতন নিশ্চিত। Now your downfall is certain. সারা দেশের মানুষের স্লোগান, people slogans all over the country. আপনি বুঝেন না দেশ কোথায় গেছে? You don't understand where the country has gone? আমি যদি মরে যাই, একটা মেয়ে বাসা থেকে পালিয়ে আসছিল আন্দোলনে। সে আসার সময় তার বাবাকে বলে এসেছে অনেক কষ্টের কথা, অনেক দুঃখের কথা, যে আমি যদি মরে যাই বাবা আমার লাশটা তুমি তুলে এনো না, আমাকে কবর দিও না যতক্ষণ স্বৈর শাসকের পতন না হয়। কতটা আক্ষেপের কথা, কতটা দুঃখের কথা, কতটা আহাজারি মানুষের। আমি যদি মরে যাই, মেয়েটা বলেছিল যে আমি যদি মরে যাই, ইফ আই ডাই, বাবা তুমি আমার লাশটা নিও না, পাপা ডোন্ট টেক মাই ডেড বডি, আমাকে কবর দিও না, ডোন্ট ব্যারি মি, যতক্ষণ না স্বৈর শাসকের পতন হয়, until the fall of the autocracy. যদি আমরা এভাবে বলি যে আপনার লজ্জা হয় না, তবে হবে you have no shame. আর যদি বলা হয় আপনার কি লজ্জা হয় না, aren't you ashamed? আপনারা যা কিছু অর্জন করেছিলেন সব মুছে গেছে, everything you have achieved is erased. মুগ্ধ সাইদদের কি দোষ ছিল? What was the wrong with Mugdho and Said? তাদের স্বজনদের আহাজারি আল্লাহর দরবারে পৌঁছে গেছে। The cries of their relatives have reached the court of Allah. এবার তোদের পতন নিশ্চিত। Now your downfall is certain. Repeat again. সারা দেশের মানুষের স্লোগান বা দেশের সমস্ত মানুষের স্লোগান, people slogans all over the country. আপনি বুঝেন না দেশ কোথায় গেছে? You don't understand where the country has gone? আমি যদি মরে যাই, if I die, বাবা তুমি আমার লাশটা নিও না, পাপা don't take my dead body, আমাকে কবর দিও না, don't bury me, যতক্ষণ না স্বৈর শাসকের পতন হয়, until the fall of the autocracy. আমরা যদি এভাবে বলি আপনার লজ্জা হয় না, তবে হবে you have no shame. আর যদি এভাবে বলি আপনার কি লজ্জা হয় না, তবে হবে aren't you ashamed? আপনারা যা কিছু অর্জন করেছিলেন সব মুছে গেছে, everything you have achieved is erased. মুগ্ধ সাইদদের কি দোষ ছিল? What was the wrong with Mugdho and Said? ওদের স্বজনদের আহাজারি আল্লাহর দরবারে পৌঁছে গেছে। The cries of their relatives have reached the court of Allah. এবার তোদের পতন নিশ্চিত। Now your downfall is certain. This is the end of today. See you again in the next class. Bye bye.